হ্যালো। ম্যাম, মেডিকেল কলেজ থেকে ডাক্তার নাদিয়া বলছেন? হ্যাঁ বলেন। বউ প্রেগনেন্ট, মেয়ে হবে, অ্যাবর্শন করাতে চাই। এ কেমন কথা বলতেছেন আপনি? কি বলছি? আচ্ছা, ছেলে লাগবে হয়তো আপনার। না, ছেলে না, মেয়েই লাগবে। তাহলে বাচ্চা অ্যাবর্শন করতে চাচ্ছেন কেন? কারণ মেয়ে হলে রেপ হয়ে যাবে, তাই। আমি এটা চাই না যে আমার মেয়ে রেপ হোক। আই এম সো সরি ডক্টর। আমি জানি আপনার কাছে কল আসে, আর এটার কারণ এটাই হবে যে আমি কাবিন দিতে পারবো না বা পড়াশোনা খরচ দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এখনো কল আসবে ঠিকই, কিন্তু কারণ হবে আমি আমার বাচ্চাকে জন্ম দিব না, কেননা ওর রেপ হয়ে যাবে। ঢাকাতে 1 বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে। 1 বছরের বাচ্চা কতটুকু হয়, কি বা বুঝে? এই ছোট বাচ্চা রেপ হয়েছে। আই এম সরি আপনার সময় নষ্ট করার জন্য। তবে সবাইকে জানাতে চাই, এখন থেকে এটাই হতে থাকবে, আর না হয় এই নিয়মটা পাল্টে দেওয়া হোক। আমার মাথা ঢুকে না যে এই স্লোগানের পর মানুষ খুশি হয় কিভাবে। এটা কেন? আমরা প্রথম থেকে বলে দেই মেয়েরা কিছু করতে পারবে না বা মেয়েদের পড়াশোনা করানো যাবে না, এদেরকে বাঁচাতে হবে। এই স্লোগান কেন হয় না, ছেলেকে ভালো বানাও আর না ভালো হলে থাপ্পড় মারো। আজ যত মানুষ এই কথা জানে যে মেয়েরা ঘর থেকে বেরোলেই রেপ হবে, তাদের ফ্যামিলি মানুষটাই তাদের বেডরুমে ঢুকে ওই বাচ্চাকে রেপ করেছে। 27 দিনে 37টা রেপ হয়েছে। যখন মা বাবা বাচ্চাকে দেখেছে, রক্তাক্ত পড়া ছিল, পুরো হাসপাতাল এক হয়ে গেছে ওর চিৎকারে। আর হিন্দু মুসলিম আপনাদেরকে বলছে, আপনারা করতে থাকুন আপনার হানাহানি মারামারি, একজন আরেকজনকে ভালো খারাপ বলতে থাকুন, আর এই জোশটা দেখে মারামারি করতে থাকেন। যদি একটু শরম থাকে তাহলে ওই সব জানোয়ারদের বিরুদ্ধে দাঁড়ান যেসব জানোয়ার মেয়েদের রেপ করে। আর কাউকে বলার দরকার নেই যে মেয়েরা কিছু থেকে কম না। আর আপনি যখন মেয়েদের বলে মেয়েরা সব কিছু থেকে পিছিয়ে আছে, তার মানে প্রথম থেকে সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় মেয়েরা কিছুই পারবে না। 18 কোটি মানুষের মধ্যে কেউ যদি আমার কথাটি শুনুন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। কথাগুলো একটি ইন্ডিয়ান ভিডিও থেকে নেওয়া হয়েছে, কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ফেসবুকে টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।